আমি নিজের কোনো অভাব মেটাবার প্রত্যাশী হয়ে আসিনি। আমি শুধু এইটুকু জিজ্ঞাসা করতে এসেছি যে আমার চাকরিতে তোমার সুপারিশের কলঙ্ক লাগিয়ে দিয়েছো কেন? স্বর্গীয় বীরেন সিনহার ধর্মপত্নী তার রক্ষিতা নগরের যারো সন্তানকে কোলে নিয়ে বিরাজ করছে। বাহ তেজম্মা, ইউ স্কাউন্ড্রেল! তোমার বাবু সোনার যে আসল পিতৃ পরিচয়, যেটা শুধু আমি জানি, কাল সারা দুনিয়া জেনে যাবে। খুব খারাপ স্বপ্ন দেখছিলি বুঝি? বাবু, আপনার হাতে দড়ি ফাঁস কেন? এসে আছি যে রে, এক ফাঁস থেকে বেরোতে হলে অনেক সময় পাল্টা ফাঁসের দরকার হয়, তাই ফাঁস তৈরি রাখি। শুয়ে পড়, শুয়ে পড়, পড়। বুঝেছি, এ ফাঁস তো আমার গলায় দিতে এসেছিল। সাধুরামের কবল থেকে আমাকে বাঁচান, ও আমার খুন করে ফেলতে চেয়েছিল। খুন করে ফেলতে চাইছে কেন? কেন? শালিনীর মৃত্যুর একমাত্র চাক্ষুষ সাক্ষী হলাম আমি। কি বলে তুমি? শালিনীর মৃত্যু? শালিনী নেই? না না না, ওই রাক্ষস ওনার লাশকে নিয়ে জমিনের নিচে পুঁতে দিয়েছে। কি বলছো তুমি? আমি সত্যি বলছি অরুণ বাবু, মা কালীর দিব্যি খেয়ে বলছি, আমাকে মৃত্যু থেকে আমাকে বাঁচান। আমাকে কোন হিসাবে বাঁচিয়ে নিন অরুণ বাবু। শালিনী? শালিনী কে? আরে বংশীরাম, মনিবের অন্ন খেয়ে তার সঙ্গে নমখারামি করলি? তবে এই খোদা কবরে শুয়ে পড়। रुके जाओ। केटे पड़, केटे पड़, केटे पड़, केटे पड़, केटे पड़, केटे पड़, অরুণ দাদা, স্বপ্না দিদি চা পাঠিয়েছে। আর আর আপনার উপর অন্যায় সন্দেহ করেছিল, সেই জন্য মাফ চেয়েছে। না না না, স্বপ্নার কি দোষ? আমার ভাগ্যই খারাপ। এক জীবন সাথী পেয়েছিলাম, সে চলে গেল। আমি একা পড়ে রইলাম, একা পড়ে রইলাম। তুমি একা নও অরুণ, আমি তো সাথে রয়েছি। আমি তোমার সাথে সাথে আজ জাগবো সারা রাতি। আমি তোমার সাথে সাথে আজ জাগবো সারা রাতি। ওগো প্রিয়, ওগো প্রিয়, তোমার সাথে সাথে আজ জাগবো সারা রাতি। ওগো প্রিয়। আমার রেজিগনেশন। রেজিগনেশন দরকার হবে না, আমি তোমাকে আগেই ডিসমিস করেছি। তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমি তোমার কুহক থেকে চির মুক্তি পেলাম। গুড বাই। ম্যাডাম, সিনহা সাহেবের উত্তরাধিকারী জন্ম নিয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম, ওয়েলকাম। স্বপ্না, স্বপ্না, স্বপ্না মাই ডিয়ার, আমি চাকরি পেয়ে গেছি। ছেড়ে দাও, দিল কেটে গেছে, এবার সত্যি মন পেতে হলে মন দিতেও হয়। মন দেওয়া নেওয়া মধু তামাশা নয়। মন পেতে হলে মন দিতেও হয়। মন দেওয়া নেওয়া মধু তামাশা নয়।
কিরে কাজটা করেছিলি তো? আরে ও ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। ঠিক আছে, তোর উপর ভরসা আছে আমার, রিয়েলি। আরে কংগ্রাচুলেশন ব্রাদার, তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল। থ্যাংক ইউ। আরে থ্যাঙ্কস আমাকে নয়, থ্যাঙ্কস এই ভুবনমণি লেডিকে দাও, যার সুপারিশে আজ তোমার চাকরি পার্মানেন্ট হয়েছে। সুপারিশ? কার সুপারিশ? সিনহা অ্যান্ড সিনহা কোম্পানির মালকিন লেডি মোনালিসা সিনহা। আরে খুব বরাত করেছিলে ভাইয়া, তাই ওনার নেক নজরে পড়েছে। ওনার সুপারিশ? না, আমি এ চাকরি চাই না, আমি এ চাকরি চাই না। আমি জানতাম তুমি আসবে। আমি নিজের কোনো অভাব মেটাবার প্রত্যাশী হয়ে আসিনি। আমি শুধু এইটুকু জিজ্ঞাসা করতে এসেছি যে আমার চাকরিতে তোমার সুপারিশের কলঙ্ক লাগিয়ে দিয়েছো কেন? তার কারণ আমি তোমার সন্তানের মা, আর আমি চাই না যে আমার সন্তানের পিতা অভাবের তাড়নায় দৌড়ে দৌড়ে ঠোকর খেয়ে বেড়ায়। দেখো, ভালো করে দেখো তোমার পুত্র সন্তানকে। নাক, মুখ, চোখ হুবহু সব তোমার মতো। তোমার চাঁদের মতো ছেলেকে আদর করবে না? বাহ মনোরমা দেবী, বাহ। স্বর্গীয় বীরেন সিনহার ধর্মপত্নী তার রক্ষিতা নাগরের যারো সন্তানকে কোলে নিয়ে বিরাজ করছে। বাহ তেজম্মা। ইউ স্কাউন্ড্রেল, তোমার হিম্মত হলো কি করে এখানে আসতে? হিম্মত করতে হলো বই কি? সিনহা সাহেবের বংশের একমাত্র ন্যায্য সন্তান আমি, আর এই ধন দৌলত যেটা তুমি কবজা করে বসে আছো তার আসল হকদার। কিন্তু আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, তাই এই দৌলতের একটা ভালো রকমের অংশ তোমাকে দিতে হবে। তা না হলে তোমার বাবু সোনার যে আসল পিতৃ পরিচয়, যেটা শুধু আমি জানি, কাল সারা দুনিয়া জেনে যাবে। গেট আউট, গেট আউট ইউ স্কাউন্ড্রেল। নিজের প্রাপ্য না নিয়ে দিনু, পান্ডে, রামদিন। গলাবাজি করার দরকার নেই মনোরমা। আজকে অপমান করে বার করে দিলে তো কালকে এই পায়ে পড়ে আমায় ফেরত ডাকবে তুমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।